হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল মেক ইউর লাইফ সিম্পলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে শেয়ার করব তেঁতুর ডালের রেসিপি। তবে এই রেসিপিটা কোনো নতুনত্ব রান্না নয়, এটা অনেক পুরনো একটা স্বাস্থ্যসম্মত রান্না আর খুবই সহজ একটা রান্না। এটা আমরা প্রায়শই সবাই বানিয়ে থাকি বাড়িতে, কিন্তু আমি কিভাবে বানাই তেঁতুর ডালটা সেটাই আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে। গরমকালে বা বসন্তকালে এই তেঁতুর ডালটা খাওয়া খুবই প্রয়োজনীয়। তো প্রথমে আমি এখানে গোল গোল করে একটু মোটা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। উচ্ছেগুলো ভালো করে ধুয়ে তারপরে সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলও গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে কড়া করে লাল করে ভেজে তুলে নেব। উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এগুলো তুলে রাখার পরে দেখো অন্যদিকে আমি মুগ ডাল প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন। এখানে তোমরা চাইলে সর্ষে ইউজ করতে পারো। আর দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন। যেহেতু আমি আগেই নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেই জন্য এখন অল্প নুন দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করছি। যতটা পরিমাণ ডালের ঘনত্ব দরকার ঠিক ততটা পরিমাণ জল ইউজ করতে হবে, তবে এটা খুব বেশি পাতলা না করাই ভালো। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা উচ্ছেগুলো, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে ডালটা ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে গেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 1 চা চামচ আদা বাটা ইউজ করেছি। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিচ্ছি ডালের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। পেলে খুব সহজেই তৈরি হয়ে গেল তেঁতুর ডাল। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো যারা কোনোদিনও না বানিয়েছো তেঁতুর ডাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।